সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আমি ভালো আছি। তো নতুন সকালে নতুন কাজটা নতুন নয়, সকালটা নতুন। তো আজকে আমি সকালে উঠে একটু অন্য কিছু কাজ করছিলাম, করে তারপর আগে বিছানাটা তারপর গুছিয়ে নিচ্ছি, নাহলে তো আর কাজ শুরু করলে ফাঁকের কাজ মানে আর বিছানা গোছানোই হবে না, এইভাবে রয়ে যাবে। তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিলাম, নিয়ে দুয়ার ঘরটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি। তো আমি যখন উঠি তখন মানে আকাশটা মোটামুটি পরিষ্কার ছিল, তারপরে সামান্য একটু পরেই বৃষ্টি শুরু হয়েছে। এই যে বর্ষাকাল, কি যে কখন রোদ কখন বৃষ্টি তার ঠিক নেই। আর এই বৃষ্টির জন্য তো জামা কাপড় শুকানোরও প্রবলেম, আর আরও কত কি অসুবিধায় হয়। শুধু আমাদের অসুবিধা নয়, সবারই হয়। কারো কারো বর্ষাকাল অনেক পছন্দের হয়, কারো কারো মানে খারাপ লাগে, আমাদের তো খারাপই লাগে। তো আমি ঝাড়ু টাড়ু লাগিয়ে নিয়ে দুয়ারটাও মুছে নিয়েছিলাম, মুছে তারপরে আমি বাসন ধুচ্ছি। বাসন ধোয়ার সময়ও বৃষ্টি হচ্ছিল না, তারপরে আমি বাসনগুলো ধুয়ে অন্যান্য কাজ করছিলাম একটু, করে যে বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে আর আমার ছেলেটাকে তারপর বাদামগুলো ছাড়িয়ে দিতে হবে। আমি যদি বাদাম ছাড়িয়ে দিই তবেই খাবে, নাহলে খাবে না। আমার ছেলের পায়ে বড় চোট লেগে গেছে, তাকে পায়ে বরফও লাগাতে হবে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি তখন ছেলের পায়ে বরফ লাগাতে বসেছি। কালকে পড়ে গিয়েছিল টিউশনি গিয়ে, তারপর মনে পড়লো পেছনে একটু সেই চিক দিয়ে ঘেরা দিতে হবে, নাহলে ভিজে যাবে উনানটা। তো সেই জন্য আবার ছুটে গেলাম ওখানে, গিয়ে চিকটা দিয়ে বেঁধে দিলাম। ওটা ছিঁড়ে গেছে, নতুন একটা নিয়ে আসবো, তো মনে কিছুতেই থাকছে না। আমার ছেলে আর ওর বন্ধুকে যে পড়তে বসানো হয়েছে, ওর দিদি পড়তে বসেছিল, কিছুতে পড়ছেই না, একদম কথা শোনে না। তারপর আমি স্নান টান করে নিয়েছি, সমস্ত কাজগুলো সেরে নিয়ে স্নান টান করে নিয়ে পুজো সেরে নিয়েছি। নিয়ে আমরা সকালের খাবার ব্যবস্থা করতে হবে, ওরা টিউশনি যাবে 9টা থেকে সব। তো আমি 8টার সময় সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সমস্ত কাজ হয়ে গেছে। তো ভাবলাম কী বানাবো, সবসময় আলু খাওয়া কি আর ভালো, আজকে বিনা আলু দিয়েই খাওয়া হবে। সেই জন্য অনেক মানে পেঁয়াজ দিয়ে বড়া ভেজেছি। আমার ছেলে পেঁয়াজ খায় না। সকালের সমস্ত কাজ সেরে নিয়ে পুজো টুজো দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে এখন চলে এলাম সকালের খাবার বানাতে। যে এত পেঁয়াজ দিয়ে বড়া ভেজেছি, এগুলো দিয়ে ভাত আছে কালকের খাওয়া হবে। কেউ ভাত খাবে, কেউ মুড়ি খাবে, রাত্রে কেউ ভাত খেতেই চায় না। আর কালকে দুপুরে শুধু আমার শাশুড়ি খেয়েছে, আর আমার ছেলে রাত্রে এক মুঠো ভাত খেয়েছে, তাছাড়া কেউ খায় না। কত ভাত আছে, আমিও কালকে ভাত খাই না, মঙ্গলবারে মানে কালকে বিপত্তারিণী ছিল। তো এত ভাত আছে যে 4 জনে খেয়েও উঠবে না। দেখি সবাই ভাত খাবে না, ফেলাই যাবে, তবুও এগুলো দিয়ে মুড়ি ভাত অল্প করে যাই হোক খাওয়া হবে। তো বড়াগুলো নিয়ে আসলাম, নিয়ে এসে আমার ছেলে বলছে খেতে দাও ওকে, টিউশনে যেতে হবে 9টার সময়। তো ওকে ছেলেটাকে মুড়ি মাখিয়ে দিলাম, ওকে ভাত দিই না। ও স্কুলে যাবে, টিউশনি যাবে, শরীর অসুস্থ হোক যাই হোক, ওকে দিই না। আর ওই যে নাতনি, ওকেও ও বলে আমাকে মুড়ি দাও, ওকেও বেশ পেঁয়াজ লঙ্কা বড়া অনেক কিছু দিয়ে আমতেল দিয়ে মুড়িটা মেখে দিতে বসে বসে খাচ্ছিল। আর আমাদের ভাত আর মুড়ি দুটোই নিয়েছি। তো এখানে দুজন আমরা সব খেলাম, মেয়ে আর আমি। আর এইটা ছোটো নাতনি, ওকে ওর মা দিয়ে গেছে, ও খুব খেলা করছে। বড় নাতনি বলে আমারও ভিডিও করো না, আমি খাচ্ছি বলে খাওয়া দাওয়া সব হলো। বাসনগুলো গুঁড়িয়ে নিয়ে তারপর আমি দুয়ার ঘর ঝাঁট দিয়ে আর এখানে বসে পড়েছি সবজি কাটতে। তো সবজি কী করব, সবজি তো এখন মোটামুটি ভালোই আছে অনেকগুলো। তো আমি ওই শাক ছিল, সেই চাঁপড়ে শাক, সেইটা দিয়ে সজনে ডাঁটা আলু বেগুন এইটা দিয়ে একটা তরকারি করব বলে কেটে নিয়েছি। আর মাছটা এনে রেখেছি, কালকে বাজার ছিল মঙ্গলবার, আজকে আবার কে মাছ আনতে যায়, এই জন্য মঙ্গলবারে এনে রেখেছি, আজকে বুধবার। তো মাছটাকেও ধুয়ে নেবো। আর পটল ভাজার ওটা কেটেছি, তো কেটে ওগুলো ধুয়ে নিলাম। ধুয়ে তো আবার বৃষ্টি থেমেও গেছিলো, বৃষ্টি কত জোরে মানে প্রচুর জোরে আচানক বৃষ্টি হলো, তারপর বৃষ্টি থেমে গেল। তো রান্না বসাবো, অনেকটা বেলা হয়েছে, 11:45 বাজে তখন। আবার খাওয়ার জল নেই, ও তো বাসনও পড়ে রয়েছে, বাসনগুলো আর ধুতে সময় নেই। আমি মাছ ধুলাম, সবজি কেটে ধুলাম, জল ভরলাম, ভরে তারপর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসিয়ে
মশলাটা বেটে নিয়েছিলাম, নিয়ে আর এই যে সবজি করছি আমি। তো সবজিগুলো করে নিয়ে তারপর মাছটা করব, কেননা আমাদের মাছ লাস্টে রান্না হয়, নাহলে মেয়ে খাবে না। সেই জন্য ডিমের ঝাল, পটল ভাজা আর ওই সবজিটা বানিয়ে নিয়েছি। তারপর রান্না বান্না হয়ে গেছে। তো কি রান্না করেছি আজকে দেখা, এটা হচ্ছে ডাঁটা চাপা লোটের শাক দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আর এটা দুটো ডিম, আমার মেয়ে মাছ খায় না বলে তার জন্য ডিমের তেল ঝাল করেছি। রঙটা একদম ভালো হয় না, লঙ্কা গুঁড়োটা ভালো নয়। পটল ভাজা আর এখানে মাছের ঝাল। ছেলে আর ছোটো মেয়ে মাছ খায়, সেই জন্য রাত্রিতে খাবে তারা। আর আজকে এটাই রান্না হয়েছে। ডাল আরে বানাই না, এটাই মশলাটা দিয়ে মানে একটা দিয়ে খাইয়ে নেবে। সব দুয়ারে নিয়ে গেলাম ভাত সবজি নিয়ে, যে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি। তাকে ভাতটা দিয়ে তবে উনানটা নাতা দিয়ে দেবো। সব বাসন কুসন বের করিয়ে সব কিছু গুছিয়ে নিয়ে এখানটা নাতা দিয়ে দিচ্ছি। তো নাতা দিয়ে আমাকে আরও অনেক কাজ আছে যেগুলো সারতে হবে, কেননা আজকে তো আমি একটা নতুন কাজে যাচ্ছি। তো সেই জন্য আমি সমস্ত তাড়াতাড়ি করে কাজ সারছি, সেরে তারপর লাস্টে আমি ভাত খাবো। তো আমি এখানটা নাতা দিয়ে নেবো। নিয়ে যে কত বাসন জমা হয়েছে, যে মানে কি বলবো, বাসন ধোয়াটা আমি দেখাই না, শুধু বাস দেখালাম যে এত বাসন আছে, এখানে প্রচুর বাসন আছে। তো সেই সমস্ত বাসনগুলো ধুয়েছি, কমসে কম আধা ঘন্টার বেশি টাইম লেগেছে। বাসনগুলো ধুয়ে আমি ঝাড়ু লাগাবো বলে ঝাড়ুটা রেখেছি না, আমার ওই নাতনিটা ঝাড়ুটা নিয়ে তাদের ঘরে চলে গেছে ছুটে ছুটে। এখন বাজে 3টে, আর আমি বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ভাত খেয়ে আর এখন বেরিয়ে পড়েছি একটা নতুন কাজে। আমি কাল থেকে যাচ্ছি ব্লাউজ বানানো শেখার জন্য। তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে মানে 2টোর মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে হয়েছে। গুছিয়ে নিয়ে তারপর ভাত খেয়ে রেডি হয়ে, তো এখন আমি ওখানেই যাচ্ছি। 3টে থেকে টাইম। আর আকাশটা দেখো কেমন মেঘলা করছে, একবার রোদ উঠছে। সকালে তো বৃষ্টি হয়েই ছিল। তো এখন সমস্ত কাজ শেষ, এবারে ওখানে যাব, ওখানে ডিউটি করে তারপর আবার বাড়ি আসব, এসে তারপর দোকানে যাব। তো আমি ভিডিওটা এখান পর্যন্ত শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, আর আমার পাশে থেকো। আমি যেখানে যাচ্ছিলাম তো ওখানের সুন্দর মাঠটা আর আকাশটা কত সুন্দর লাগছে, সেই জন্য তোমাদেরকে একটু তুলে দেখালাম। এখানটা তুলে তারপর আমি ওখানে যে মানে যাদের বাড়িতে যাচ্ছিলাম, তো সেখানটাকে যাচ্ছি। তো ওখানটা গেলাম, প্রচণ্ড মেঘটা ধরেছে আর একটু হাওয়া বইছে। আর এই ফুল গাছটা, ফুলগুলোও কত সুন্দর লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে গুড নাইট, টাটা।